যারা ক্রেডিট নিয়ে অসুস্থ রাজনীতি করছেন, মেহেরবানি করে আপনারা এগুলো থামান, আপনারা। ৭১ নিয়ে আওয়ামী লীগ যে ক্রেডিটের রাজনীতি করেছে, এর জন্য ৭১ বিফলে চলে গেছে। ২৪ নিয়ে যদি আবার এই ক্রেডিটের রাজনীতি শুরু করেন, ২৪কে যদি ব্যবসায়ী কার্ড বানিয়ে আপনারা ব্যবসা শুরু করেন, ছাত্র সমাজ বসে থাকবে না। কিন্তু দর্শক, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালি করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দর্শক, আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ইসলামী ছাত্র শিবির কর্তৃক আজকের এই জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ কর্তৃক আজকের যে বিজয় র্যালি, আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ছাত্র শিবিরের আজকের এই পথরেলি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এবং দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই জাগরণ ও নব উদ্যমে বিনির্মাণ কর্তৃক আজকের এই ইসলামী ছাত্র শিবির কর্তৃক বিজয় র্যালি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ইসলামী ছাত্র শিবিরের কর্তৃক আজকের এই নব উদ্যমে যে এই বিজয় র্যালি আমরা আপনাদের সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি। ছাত্র শিবিরের র্যালিতে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দর্শক, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ যে আজকের বিজয় র্যালিতে রয়েছে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি এবং সহ হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে আজকের এই বিজয় র্যালি করছে ইসলামী ছাত্র শিবির। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়ে গিয়ে আজকের এই বিজয় র্যালিটি শেষ হবে। দর্শক, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। একটু আগান ভাই, প্লিজ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ কর্তৃক আজকের এই ইসলামী ছাত্র শিবিরের কর্তৃক বিজয় র্যালি আমরা আপনাদের দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালি করছে ইসলামী ছাত্র শিবির। চোখ দূরে থাকে আমরা তো দেখে যাবো সোহাদার সুরে। বিজয়ের মঞ্জিল যত থাক দূরে, যত থাক দুর্গম পথ বন্ধু, আমরা তো দেখে যাবো সোহাদার সুরে। মুখে মুখে জপে যাবো আহারের নাম। শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম, দিকে দিকে চলবে অবিরাম। শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম, দিকে দিকে চলবে অবিরাম। মানে না তো ভঙ্গির কারাগার, খুঁজি না তো ধর্মের পিছু পালাগার। মানে না তো ভঙ্গির কারাগার, খুঁজি না তো পথকের। এটাই ছিল জুলাইয়ের প্রকৃত বিজয়। এজন্য যারা ক্রেডিট নিয়ে অসুস্থ রাজনীতি করছেন, মেহেরবানি করে আপনারা এগুলো থামান, আপনারা।
৭১ নিয়ে আওয়ামী লীগ যে ক্যাডিটের রাজনীতি করেছে এর জন্য ৭১ বিফলে চলে গেছে। ২৪ নিয়ে যদি আবার এই ক্যাডিটের রাজনীতি শুরু করেন, ২৪কে যদি ব্যবসায়ী কার্ড বানিয়ে আপনারা ব্যবসা শুরু করেন, ছাত্র সমাজ বসে থাকবে না। কিন্তু সংগ্রামী উপস্থিতি, পাবলিক বিশ্ববিদ্যালয় যখন আক্রান্ত হয়েছিল আমরা দেখেছি প্রাইভেটের ভাইয়েরা আবাবিল পাখির মতো সেখানে এসে প্রাইভেটের ভাইদের পাশে দাঁড়িয়েছে। যখন প্রাইভেট আক্রান্ত হয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ডিপ্লোমা ইনস্টিটিউট, পলিটেকনিক সকল শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে। যখন শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছিল তখন আমরা দেখেছি শিক্ষকরা এসে দাঁড়িয়েছে, সাংবাদিকরা এসে দাঁড়িয়েছে, বুদ্ধিজীবীরা এসে দাঁড়িয়েছে, আমার দেশের শ্রমিকরা এসে দাঁড়িয়েছে, আমার দেশের রিক্সা চালকরা এসে দাঁড়িয়েছে, আমার দেশের আপামর সকল জনতা, সকল শ্রেণী পেশার সকলে এসে দাঁড়িয়েছে। এই আন্দোলন কোনো একক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন হচ্ছে মুক্তিগামী ছাত্র জনতার, বাংলাদেশের আপামর মানুষের বিজয়ের আন্দোলন। সংগ্রামী উপস্থিতি, আজকে জুলাইয়ের ১ বছর শেষ হয়ে গেল। আমরা কতটুকু পেয়েছি? আজকে যে গণহত্যার বিচারের কথা শহীদ পরিবারগুলো বারবার বলছে, তারা আর্তনাদ করছে, তাদের সন্তানের বিচার চায়, কিন্তু এখনো পর্যন্ত আপনারা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেন নাই। ১টি বছর পর যে হত্যাকাণ্ডগুলো আমরা চাক্ষুষ প্রমাণ রয়েছি, যে রক্তের দাগগুলো এখনো দগদগে আমাদের চোখের সামনে ভাসছে, এখনো প্রত্যেক ভিডিওগুলোতে আমরা দেখছি কারা শুট করছে, কারা হত্যা করছে, কারা গুলি করছে। অথচ ১ বছর পর আপনি একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না। আপনার কিসের বিপ্লবী সরকার, কিসের রক্তের সরকার? আপনারা একটা ধীরগতি এবং অলস সরকার। সংগ্রামী উপস্থিতি, আজকে জুলাইয়ের ঘোষণাপত্র হওয়ার কথা রয়েছে। আমরা সরকারের বিভিন্ন সোর্সের মাধ্যমে, তথ্যের মাধ্যমে জেনেছি। আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই ঘোষণাপত্রে শহীদ গাজীদের বাংলাদেশের ইতিহাসের সঠিক ব্যাখ্যা সহ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিতের জন্য আগামী দিনে যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, এই ফ্যাসিস্ট হওয়ার পথ রুদ্ধ করার জন্য একটি সমৃদ্ধ ঘোষণাপত্র পেশ করবেন। যদি ঘোষণাপত্র নিয়ে কোনো তালবাহানা করা হয়, যদি ঘোষণাপত্রে কোনো ব্যক্তি গোষ্ঠীর দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয়, আমরা ছাত্র সমাজ এই ঘোষণাপত্র ছেড়ে চুরমার করে দেব ইনশাআল্লাহ। এই ঘোষণাপত্রের প্রত্যেক শহীদ গাজীদেরকে স্বীকৃতি দিতে হবে, এই আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। আমরা খুব দুঃখের সাথে দেখেছি যে আন্দোলন ছাত্র সমাজ তৈরি করেছিল, যে আন্দোলনের মধ্য দিয়ে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এই জন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা আবার বলছি, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। অতীত থেকে শিক্ষা না নিয়ে যদি আবার আপনারা একই ভুল করেন, একই গর্ত ছাত্র শিবিরের জন্য গড়েন, আপনাদেরকে সে একই গর্তে পতিত হতে হবে। এজন্য আমরা বলি, আমাদেরকে যারা ভয় দেখায়, আমাদেরকে ভয় দেখিয়ে তারা পালিয়ে যায়, কিন্তু আমরা এই জমিনে টিকে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা চমক লাগানো কোনো কিছু দেখাতে চাই না বাংলাদেশকে। আমি আবার বলছি, ছাত্র শিবির চমক লাগানো কোনো আন্দোলনের নাম নয়। ছাত্র শিবির একটি দুর্বার আন্দোলন, ছাত্র শিবির এক লক্ষ্য প্রাণে ছুটে যাওয়া আন্দোলনের নাম। আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক ভাইকে হারিয়েছি, অনেক শাহাদাতের পথ মাড়ি দিয়েছি। আমাদের 7 জন ভাই এখনো গুম রয়েছে। এই সরকার এতটাই ব্যর্থ, 1 বছর পার হওয়ার পর এখনো আমাদের গুমকৃত ভাইদের সন্ধান পর্যন্ত দিতে পারে না। আমরা সকল ব্যথা, সকল কষ্ট আমাদের অন্তরে ধারণ করে আমরা সাহস সঞ্চার করেছি। আমরা বলতে চাই, আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে, আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে। আমাদেরকে বাধাগ্রস্ত করতে এসে নিজেদের জন্য নিজেরা ভুল পথ বেছে নেবেন না, নিজেদের ক্ষতি নিজেরা সাধন করবেন না। আসুন, আমরা আজ একতার কথা বলতে চাই। আমরা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে, জুলাইয়ের আহতদেরকে ধারণ করে, জুলাইয়ের গাজীদেরকে ধারণ করে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশ বিনির্মাণে আমরা চাই প্রত্যেকটা নাগরিক দল মত নির্বিশেষে তার আদর্শিক ভিন্নতা থেকে, তার ধর্মীয় ভিন্নতা থেকে সে তার নাগরিক অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এবং আমরা সেরকম একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।